হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। অনেক দিন পরে আবারও একটা ব্লগ ভিডিও শ্যুট করছি, কারণ আজকে আমাদের বিশেষ একটা দিন বাড়িতে। তো আমাদের বাড়িতে মা কালীর পুজো, আমাদের বাড়ির মন্দিরে। তো ভাবলাম চলো এই আনন্দ, এই খুশির মুহূর্তগুলো তোমাদের সাথেও ভাগ করে নিই। সেই জন্য অনেক দিন পর ব্লগ ভিডিওটা শ্যুট করছি। আর মাইক চলছিল, সেই কারণে আমায় ভিডিওটা পুরো মিউট করে আবার পরে ভয়েস দিতে হয়েছে, কারণ গানের আওয়াজে তো কপিরাইট পড়বেই, তোমরা জানো, সেই কারণে। তো চলো, স্নান টান সারা হয়ে গেছে আর বাড়ির পুজো, তাই জন্য পরে নিয়েছি একটা ছাপা শাড়ি। তো চলো এখন যাব মন্দিরে। মন্দিরে প্রচুর কাজ আজকে সারা দিনের নির্জলা উপোস। দুপুরবেলা মা মনসা আর মা শীতলার গণ্ডি, রাত্রেবেলা মা কালী, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো চলে এসেছি মন্দিরে, আর সমস্ত ফুল কিন্তু জগন্নাথ ঘাট থেকে চলে এসেছে। সকাল সকাল দাদা চলে গিয়েছিল জগন্নাথ ঘাটে, আর দেখো পুজোর ফুল নিয়ে চলে এসছে। আর ফুলের গন্ধে না পুরো মন্দিরটা একদম মমক হচ্ছে। আর এই যে আমার ছোটো রানীরও স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দৌড়াদৌড়ি করছে। আর এখন দেখো বাইরেটা সাজানো হচ্ছে, মন্দিরের বাইরেটা পুরো রজনীর মালা দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। তো চলো পুরোটা সাজানো হোক, তোমাদের দেখাবো। এখনও অনেক সাজানো বাকি। আর এখানে দেখো বড় মার যে বেদিটা, সেটাও কিন্তু সুন্দর করে সাজানো হচ্ছে। আর এখানে ভাই দেখো এখন সূর্যমুখী দিয়ে সাজাচ্ছে। সবাই মিলে কিন্তু হাতে হাত লাগিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে খুব আনন্দ করে সবাই একসাথে কাজকর্ম করে কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা কাটিয়েছিলাম। আর সকাল সকাল আমাদের সবাইরই স্নান সারা হয়ে গেছিলো। আর এইখানে দেখো সব কিছু মানে কাজকর্ম এখনও চলছে। ফুলগুলো কাটিং করে করে একজন দিচ্ছে, একজন গোছাচ্ছে, এই হচ্ছে কাজ। আর এই দেখো বড়মার বেদিটাও কিছুটা সাজানো হয়েছে, এখনও বাকিটা সাজানো হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো, অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। আর দেখো আমাদের মাকে কতটা সুন্দর লাগছে। তো চলো এখন ঘরে যাই, গিয়ে আমার পুজোর ডালাগুলো সাজিয়ে নিই। আর এইখানে দেখো আমার মেয়ের স্কুলের বান্ধবী এসেছিলো, ওরাও একটু ঢং করে নিল ক্যামেরার সামনে। আর এইখানে দেখো আমি বসে পড়েছি ডালাটা কিন্তু সাজাতে, কারণ আমিও পুজো দেবো, সেই কারণে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম আগে ভিডিওতে যে মা কালী, মা মনসা, শীতলা মায়ের শাড়ি এনেছিলাম। তো কালী মায়ের শাড়িটা তো মাকে পরিয়ে দিয়েছি, আর শীতলা মায়ের, মনসা মায়ের জন্য এই যে লাল পাড় সাদা শাড়ি নিয়েছিলাম। তো এই শাড়িগুলো এখন দেবো, মাকে পরানো হবে, সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করব। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সবাইকে অনুরোধ করছি আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, পুজোর ডালা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমিও রেডি হয়ে গেছি, আমি তো আগেই রেডি হয়ে গেছিলাম। তো আবার মন্দিরের দিকে যাই, তো ওই দিকে এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো সব সারতে হবে। আর এইখানে দেখো আমি কিন্তু এসেই বসে গেছিলাম ফল কাটতে। তো এই যে এখন বসে বসে এখানে আমি ফল কাটছিলাম। আর ওই দিকে আঁকটা তৈরি করা হয়নি, মানে যেটাকে শ্রী বলে, সেটা তৈরি করা হয়নি। এখন এই যে দুই বান্ধবী বসে এখানে কিন্তু শ্রী তৈরি করছে, দেখো। তো শ্রীটা কমপ্লিট হয়ে যাক, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এইদিকে দেখো, তো তারপর তো অনেক মালাই আনা হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো ভাবলাম চলো আমিও নিজের হাতে মাকে একটা মালা পরিয়ে দিই। সবাই বললো বৌমা তুমি পরিয়ে দাও। তো সেই কারণে দেখো নিজের হাতে মাকে একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম। দু হাত দিয়ে দুটো। হ্যাঁ, বাজাও। তো চলো এবারে যাব পাড়ার একটা মন্দিরে পুজো দিতে। তো আমাদের এখানে যার বাড়িতে যা অনুষ্ঠানই হোক, পুজো, অন্নপ্রাশন, বিয়ে, যাই হোক, তো আমাদের পাড়ায় বুড়ো বাবার একটা মন্দির আছে। তো সেখানে আমরা যাই, সবাই আগে পুজো দিয়ে আসি, তারপরে কিন্তু আমাদের বাড়িতে পুজো। আর এই দেখো আমাদের ঢাকিকে, আমাদের ঘরের ঢাকি, আমার জায়ের ছেলে কিন্তু খুব সুন্দর ঢাক বাজায়, আমার দিদির ছেলেও পারে। তো সবাই মিলে কিন্তু একটু একটু করে ঢাক বাজিয়েছিল, আলাদা করে কোনো ঢাকি বলা হয়নি, আমাদের মন্দিরেরই ঢাক, আর সবাই মিলে বাজিয়েছিল। তো চলো, এই মন্দিরটা তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছো, দেখো এই হচ্ছে আমাদের বুড়ো বাবার মন্দির। তো এখানে আগে পুজোটা দিয়ে নেবো, দিয়ে কিন্তু তারপর বাড়িতে পুজো হবে। ঠাকুরমশাই তো সঙ্গেই এসেছিলো, আমাদের মন্দিরে যে পুজো করব ওনাকেই আমরা নিয়ে এসেছিলাম এই মন্দিরেও পুজো করানোর জন্য। তো দেখো এখন চলে এসেছি। আর এখানে কিন্তু আমি বুড়ো বাবাকে নিজের হাতেই মালাগুলো পরিয়ে দেবো। তো প্রথমে তুলেছিলাম, তারপরে আবার রেখে দিলাম। তারপরে দিদা বললো যে বৌমা তুমি এনেছো যখন হাতে করে নিজেই পরিয়ে দাও। তো সেই জন্য দেখো বুড়ো বাবাকে আমি নিজেই মালাটা পরিয়ে দিলাম। দিয়ে চলো এবার এখানে পুজোটা সেরে চলে যাব বাড়িতে।
তো দেখো বাড়িতে তো চলে এসেছিলাম, আর যেই পুজোয় বসতে যাবে সেই কিনা বৃষ্টি আরম্ভ। আর আমাদের শেতলাতলা মনসাতলায় না ওপর দিয়ে কোনো প্যান্ডেল করা যায়নি, কারণ গাছটা অনেকটাই বড়। আর আমাদের বাড়িতে যে বড় গাছটা তোমরা দেখছো নিম গাছটা, ওটাই মা শেতলা রূপে বরাবর পুজো করা হচ্ছে। তো ওখানে কোনো রকম প্যান্ডেল করা যায়নি, সেই জন্য আমরা এখানে প্যান্ডেলের ভেতর সবাই বসে আছি, কারণ প্রচুর জোরে বৃষ্টি পড়েছিল। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই যে আমার বর আর আমার ভাসুর দুজনে মিলে দেখো একটা বড় ছাতা নিয়ে এসেছে, একটা না দুটো ছাতা এনেছে। আর ওই দুটো ছাতাকে কোনো রকমে ওখানে দিয়ে তার ওপর দিয়ে একটা প্লাস্টিক লাগিয়ে কোনো রকমে কিন্তু দেখো পুজোটা হচ্ছে। আর এই যে মাছে তোলার জন্য যে শাড়িটা এনেছিলাম তোমাদের আগে দেখিয়েছিলাম, সেই শাড়িটা কিন্তু এখন মাকে পরিয়ে দেওয়া হচ্ছে। আর মা মনসাকে শাড়িটা পরানো যায়নি, সেই জন্য ওটা মায়ের সামনে রেখে দেওয়া হয়েছিল শাড়িটা। তো চলো এখন দুপুরের পুজোটা হোক। আর এবারে কিন্তু বৃষ্টি বৃষ্টি করে পুজোটা হতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। এতক্ষণে প্রত্যেক বছর আমাদের পুজো প্রায় হয়ে যায়, কারণ শেতলা পুজো হওয়ার পরে আবার গণ্ডি কাটা হবে। যারা যারা গণ্ডি কাটবে বা কাটে তারা এই পুজোর পরে কিন্তু গণ্ডি কাটবে, পুষ্পাঞ্জলি দেবে, এইসব করতে করতে না হলে অনেকটাই বেলা হয়ে যায়। তো চলো। তো অনেকেই পুজো দিয়ে গেছিলো, আর সেই পুজোর ডালাগুলো মন্দিরের ভেতরে ছিল, সেগুলো আমি বার করে করে এখানে দিচ্ছি শেতলাতলা দিয়ে। তারপরে কিন্তু এদিকে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। তো চলো পুজোটা এখন আরম্ভ হবে। আগেরটা ডিলিট। তো দেখো এদিকে তো পুজো হতে হতে আমি কিন্তু আবার শাড়িটা পাল্টে চলে এলাম, কারণ তোমাদের আগেই বলেছি আজকে নির্জলা উপোস। আর আমরা সবাই মোটামুটি গণ্ডি কাটবো, সবাই বলতে আমি, আমার বর মশাই, আমার ভাসুর, আমার জায়ের ছেলে, আমার মেয়ে, আমাদের পাড়ায় আরও একটা আমার যা সম্পর্ক হয় সে। তো দেখো সবাই কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আর এইখানে হচ্ছে আমাদের মন্দিরের পাশেই, মানে বাড়ির পাশেই আরও একটা চন্দনেশ্বরের মন্দির আছে, বাবার মন্দির। তো সেখানে কিন্তু এখন সবাই প্রণাম করে নিচ্ছি। তো প্রণাম করে আর এই যে পাশেই পুকুর, তো এই পুকুর থেকেই স্নান করে আমরা গণ্ডি দেবো। তো চলো এখন সবাই যাচ্ছি স্নান করতে। আর আজকে কিন্তু সারা দিন প্রায় বৃষ্টি হয়েছিল, বিকালের পরে গিয়ে বৃষ্টিটা একটু থেমেছিল। রাতে পুজোর সময় কিন্তু আর বৃষ্টি হয়নি, তবে পুজো শেষ হওয়ার পরেও আবারও বৃষ্টি হয়েছে। তোমরা তবে সবটা ভিডিওই দেখতে পারবে, তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন আমরা পুকুরে নামবো। আর এই পুকুরে না মানে প্রচণ্ড পিছল ছিল, আর পুকুরে স্নান করা অভ্যাস আমাদের একদমই নেই। আমার মেয়ের তো, আমি তবু কম বেশি একটু নামলেও আমার মেয়ে তো একদম নামবে না, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভয় পাচ্ছিলো। ওকে রীতিমতো টেনে টেনে জোর করে নামাতে হয়েছে আমার। তো নামিয়ে তারপরে দেখো এখানে বড়রা একে একে যাচ্ছে। তো আমরা সবাই পরপর হচ্ছে গণ্ডি দিচ্ছি, মানে বড় থেকে ছোট যাকে বলেন, তো দিচ্ছি। আমরা উঠলে তারপর আমার জায়ের ছেলে নামবে, তো ও দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার একে একে দেখতে থাকো।
সভাপতি